ক্রেডিট নেবে? করলাম আমি সব, ক্রেডিট সে নেবে কেন? আর আপনি আজকেও কথা রাখেন, দিস ইজ ভেরি ব্যাড। আপু শুধু ব্রাশ না, সাথে মাউথ ওয়াশও করি 7 days, আবার গ্যাপ দেই, আবার দেখা যায় মাসে 2 থেকে 3বার অ্যাটলিস্ট মাউথ ওয়াশও করা হয়। আপু ইউ আর সো সুইট, টেক লাভ ফ্রম মাই হার্ট। আপা কি আমার কিডনিতে প্রবলেম আপা, আল্লাহ মাফ করুন। এই যে বাজে যে কমেন্টস গুলো আসতেছে এগুলো সব হচ্ছে ফেক আইডি। সুফিয়া আলী, আপনি আমার লেজে পাড়া দিবেন মানে কথার কথা, একটা সাত পথ দিয়ে যাচ্ছে সে তার মতো, সেই সাপের লেজে পাড়া দিলে সাপ তো ফুস করে উঠবেই, ইটস ভেরি ন্যাচারাল। সুফিয়া আলী, সরি টু সে ওর লাইসেন্স আছে এটা খাওয়ার, দ্যাটস ওয়াই ওটা খেয়ে মনে হয় গাড়িতে বসে বলছিল, এবং ও তো বলছে রাগের মাথায় কত কিছুই বলে। তুহিন, তামিম হাসান তুহিন, ওই 20 বছর মানে 20 বছর না 10 বছর আগের ভিডিও নিয়ে এসে যদি এই ক্লেম করেন, সরি ইউ আর রং। এবং সেটা যদি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, কারণ আমার বংশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব আছে, প্যারা নাই, চিল ব্রো। মার্চে মাসির দরদ নিশ্চয়ই বেশি হয় না? জীবনে আচ্ছা শুনেন, পাপ করেছি, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সিজদায় পড়ে চিৎকার করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। মাফ করার মালিক আল্লাহ, কোনো মানুষ না। যদি সেই মানুষকে আঘাত না করে থাকে তাহলে কেন বারবার এগুলো বলছেন? সাদিয়া আপু, ভালো কমেন্টস গুলো পচা কমেন্টস গুলো পড়বো না। আচ্ছা ঠিক আছে, ওকে, পচা কমেন্টস আর পড়বো না। আর পড়বো না ভাই। আমি যে পরিমাণে রুমে মানে কি বলে তোমার রিফ্রেশার দেই, আর যে পরিমাণে আমি মানে আমার রুমের মধ্যে চারিপাশে পারফিউম টারফিউম আতর, শেখ মনসুরা আক্তার, আই এম নট বাউন্ড আমার পাস্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার। আমি আজকেও ফর রিজন আমার মেয়ের একটা কারণে, ওর মানে ওকে যে পৃথিবীতে এনেছে আমার প্রথম হাজবেন্ড, তার সাথে কথা বলেছে আজকেও, ঠিক আছে? আই এম নট বাউন্ড এটা ক্লিয়ার করতে, আই এম নট বাউন্ড। এটা ক্লিয়ার সেই করবে যেই লোক ওই ব্যাটার লাইভে গিয়ে কথা বলছে। লিপস্টিকের নেম এন্ড শেড হচ্ছে, লিপস্টিক ফার্স্টে দিছি হচ্ছে কোনটা দাঁড়াও দেখা যাবে। আয়াত, আপনার খুব জ্বললে আপনি যাইতে পারেন।
করছি and এই ম্যাট লিপস্টিকটা ইউজ করছি চারি সাইডে and একটা রেড টকটকে লাল একটা লিপস্টিক এই সেটা আউচ লং লাস্ট টু ফেসড এটা ইউজ করছি টু ফেসড এই লিপস্টিক and then এটা এই দুটাকে মিক্সড করে and then গ্লস আপু রায়া আপু আপনারা সেটাই জানছেন যা আপনাদের জানানো হচ্ছে আপনারা সেটাই দেখছেন যা আপনাদের দেখানো হচ্ছে অপেক্ষা করেন সবুরে ম্যাম আরে এটা তো এটা ইন্টারন্যাশনাল লকেট সি ওয়াইসেল এই ভুলে গেছিল এটা স্টিল এখন বাজে রাত 2:05 and I'm waiting for your call waiting for you you're just nothing to say whatever take time এটা হচ্ছে একটা ব্র্যান্ড দেখেন এটা হচ্ছে একটা ব্র্যান্ড ঠিক আছে এই ব্র্যান্ডটার নাম নিলে আমার ফেসবুক অথরিটি আমার ফেসবুক থেকে ধাক্কা মেরে বাইর করে দেবে আমার ঢাকাতে কি আছে না আছে এগুলো আমি কেন বলবো আপনারা কি আপনাদের পার্সোনাল অ্যাসেট বা পার্সোনাল কি আছে না আছে এগুলো শো অফ করে বেড়ান আমার নাই কিচ্ছু নাই ওই যে রাস্তায় এখন টেসার নাকি টাসার চলে ওই যে অটো রিক্সা ওই রিক্সার চেয়েও কম দাম আমার গাড়ি আমার কিচ্ছু নাই আমি জিরো কিন্তু আমার কাছে আল্লাহর রহমত বরকত রিজিক এবং তারই সাথে মেধা আছে মেকআপ কালেকশন এত রাতে না সমান আমি আমার সন্তানদের নিয়ে অনেক ভালো আছি এবং আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাকিটা জীবন পার করে দিতে চাই সমাজে পুরুষ কিছু করলে দোষ হয় না কি হ্যাঁ where I'm not sleeping why because I'm on live বাজু don't worry পারবো না তিনটা না তিনটা তো তোমাকে থাকতে হবে So, আমি তোমার
মহিলাদের ওপর দেয় কেন? পুরুষরা সমান অপরাধী। সেলুট টু ইউ ব্রো, যে আপনি একজন পুরুষ হয়ে এত সুন্দর করে কমেন্টটা করেছেন। পিন পোস্ট করে দিচ্ছি। Why are not sleeping? এটা বলে নাই, why you are not sleeping বলছে। তুমি এখনো ঘুমাও নাই কেন? কারণ ও তোমাকে চায়। কোনটা আপু বুঝি নাই। হ্যাঁ, আমার একটা কান নাই আপু। আমার এই কানের উপর যখন ইনফেকশন হয় তখন আমার এই কানের উপর অলমোস্ট 3টা থেকে 4টা সার্জারি করা হয়। কারণ হচ্ছে এই পোর্শনটাতে, কানের এই যে লতিটা থাকে, যে এই পোর্শনটাতে হচ্ছে তোমার ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এখানে অপারেশন করা হয় 3টা ব্যাক টু ব্যাক। আমার পেইন কমে না। ওকে, সো প্লিজ আল্লাহ মাফ করুক, আপনারা এই ধরনের প্রশ্ন করবেন না যাতে আল্লাহ নিজে নারাজ হন এবং এগুলোর কোনো কিছু আপনাদের উপর গিয়ে পড়ে। বিশ্বাস করেন, কোনো মানুষকে কখনো কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারবেন না। আপু আমি ইকরা, আমাকে খুব ভালো লাগে। দেখেছেন, আমাকে ভালোবাসার মানুষ এখনো আছে, বলেছিলাম না? কই গেল কমেন্টস, কই গেল? ইকরা প্লিজ। রায়াপু, 7 মাসের থলের বিড়াল বের হয়ে আপনার কয় লক্ষ টাকার উপকার হয়েছে? বিচারের মালিক তো আল্লাহ। আমি এমকে নিয়ে কিছুই বলবো না। এম আমার সাথে যা করেছে তা কেন করেছে সেই জানে। না তার আমি ক্ষতি করব, না তার জন্য আমি ভালো কিছু করব। শুধু আমার সেজদা আর মোনাজাতেই আমি চোখের সামনে তার ধ্বংস দেখতে পাবো। ট্রাস্ট মি। কখনো কাউকে অতিরিক্ত পরিমাণের মানে বন্ধু হয়ে 24 ঘন্টা ফোনে লাইনে রেখে কলে রেখে ঘুমাবেন না। আপনার অপোজিট পাশের মানুষটা অন্য কিছু ফিল করে। ওই মানুষটা ভাবে যে মানুষটা রাতের বেলা ঘুমানোর সময় আমাকে ফোন করে লাইনে রেখে ঘুমায়, তাহলে আমি তার কাছে কতটা ইম্পর্টেন্ট। করবেন না। নারীরা অনেক সফট হার্টেড হয়, আমিও তাই। কিন্তু সময়ের মানে সময় আসলে আমাকে বানায় দিছে। ঠিক আছে, নাজনীন আপু কমেন্ট করতে আসছেন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না কখনোই। মানুষটা আমি মিথ্যা অপবাদ দিয়ে, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাকি যারা মিথ্যে ব্লেম দিয়েছে, অপবাদ দিয়েছে, তারা কেমন থাকে সেটা দেখ। না, আমি তো বলি নাই কখনো আরেকজনের জামাই আমার কিছু।
চাই না। আপনি যখন কাউকে ভালোবাসবেন, আপনার ভেতর থেকে কেউ যখন আপনাকে প্রচন্ড পরিমাণ ইমোশন করে দিবে এবং সেটা প্রয়োজনে, যখন আপনি দেখবেন যে আপনি সেই জায়গায় চলে গেছেন, আপনার দরকার ভাইরাল হওয়া, আপনি ভাইরাল হয়ে গেছেন, আর একটা রিক্সাওয়ালা এখন আপনার চিনে, তখন সেই ব্যক্তি আপনাকে ছুঁড়ে এমনিই ফেলবে। ইটস ট্রু, বাস্তবতা। এবং তারই সাথে এটাও বাস্তব, আমি সেই মানুষটার মুখটা কখনো দেখতে চাই না। মুখটা ওরা, আমরা মেয়েরা অনেক সফট হার্টের হই, যখন অনেক বেশি আঘাত পাই তখন সেই মানুষটার মুখটা তো দেখতে চাই না। এবং যারা যারা আছেন এখানে, অনেক আপুরাই আছেন, প্রতারকদের কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নাই। ফেসবুকে সবাই নানি ডাকে আপনাকে, হাউ সুইট ইউ আর। এই ভাই একটা মানুষ কতজনকে ভালোবাসে, আমি কে বলছে ভালোবাসি? আমি আমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ের চেয়েও বেশি আমি আমার বাবাকে ভালোবাসি। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে আমি যখন শুনি আমার বাবার কিছু হয়ে যাবে কি পরিমাণে পাগল হয়ে যাই। বাপু, আপনার কমেন্টসটা পড়ে, নিপাপু যে কমেন্টসটা করছেন, এমকে চোখে সত্যিকারে ভালোবাসা দেখেছেন, সেটা আসলে আমিও দেখেছিলাম। আমি বাদ দিই ওই টপিকসটা, আমি ওর ফেসও কখনো দেখতে চাই না। যে ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য অন্যকে গিয়ে তার টাকার দাপটে টাকা দিয়ে চুপ করায়, যে ব্যক্তি নিজে না লিখে অন্যকে দিয়ে লিখায়, যে ব্যক্তি জানে আমার সাথে কি কি হয়েছে, তারপরেও সে সেই ব্যক্তিকে সাপোর্ট করে, সে কখনোই আপনার বন্ধু হইতে পারে না। আপনার শত্রু যদি তার বন্ধু হয় তাহলে সেও আপনার শত্রু হয়ে যাবে, এটা মনে রাখবেন। অনেক পুরনো স্মৃতি আসছে না আপু? কোভিডের সময় থেকে তোমার ভিডিও দেখি, তোমাকে ফলো করে, স্টিল তোমাকে ভালো লাগে আপু। একদিন তুমি তোমার আগের জায়গায় ফিরে পাবা ইনশাআল্লাহ আপু, ইনশাআল্লাহ। আগের জায়গা কেন, স্রষ্টা চাইলে এর চেয়েও অনেক উপরে যেতে পারে। We never know. আবার এমন হতে পারে এটাই আমার লাস্ট লাইফ। হয়তো রাতের বেলা শুয়ে আছি, যে পরিমাণে স্ট্রেস, যে পরিমাণে ফ্রাস্ট্রেশন, যে পরিমাণে অ্যান্টি ডিপ্রেশন, এত মেডিসিনস, হতে পারে স্বাভাবিক একটা মৃত্যু হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক অ্যান্ড ব্রেন হ্যামারেজ, যেটা রুমির হয়েছিল, ব্রেন হ্যামারেজ হতেই পারে, পৃথিবী থেকে চলে যেতে পারি। আবার চাইলে আল্লাহ যদি চান বেঁচেও থাকতে পারে, রাইট? সো যদি বেঁচে থাকি, তবে তোমরা এটা তো বুঝেছ যে আমি গিভ আপ করার মেয়ে না, আমি কখনোই গিভ আপ করবো না, অন্যায়ের বিরুদ্ধে আরো না। যেখানে আমি মিস্টার শামীম, ইটস মিন তার লয়ার, হলুদ সাংবাদিকের লয়ারকে বললাম আদালতে হেসে হেসে, ভাই মানে মামলা চলে আদালতে, সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ কেন? সোশ্যাল মিডিয়া কি আদালত? তখন সে আমার সাথে হেসে কথা বলে এবং বলে, আপা আপনি অবশ্যই আপনার চেম্বারে আসবেন, চেম্বারে কথা বলবো।
বলো 2:20, 3টা বাজবে তারপর। আপু তুমি যখন লাইক আমি তোমাকে বলি সাইকোলজিক্যালি তোমরা ইউটিউবে সার্চ দিলে পাবা, আমার যেটা হয় প্রচন্ড অ্যাংজাইটি হয়। হ্যাঁ, অ্যাংজাইটি বলতে যখন আমি দেখি প্রচুর মিথ্যাচার হচ্ছে, প্রচুর পরিমাণে বানানো কিছু লিখছে, বানানো কিছু হচ্ছে, অথবা মানে খুব কাছের মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, তখন আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এটা অ্যাংজাইটি, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এবং আমি খুব মেন্টালি ডাউন হয়ে যাই। এবং যখন আমি ডিপ্রেশনে পড়ে যাই তখন অবস্থা আরো খারাপ হয়ে যায়। বিকজ আমি তখনই অনেক শক্ত হই যখন আমি মানসিকভাবে শক্ত হই। তোমরা অবাক হয়ে যাবা যে কতগুলো মেডিসিন আমাকে এভরিডে নিতে হয়, এভরিডে। আমি তোমাকে দেখাচ্ছি, জাস্ট প্রেসক্রিপশনটা দেখো। 3টা মেডিসিন তো জাস্ট যেগুলো এমার্জেন্সি, একেবারে এমার্জেন্সি না হলে না, ওগুলো সাথে রাখতে হয়। এবং বাকি যে মেডিসিনস গুলো, ঠিক আছে, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই, তোমরা বুঝতে পারবা। আমার ডায়েট নর্মাল দিছে, কিন্তু আমার নর্মাল নাই। যে এতগুলো মেডিসিন সব ব্রেনের, বিকজ আমি যখন হাইপার হয়ে যাই, আমার ভেতরে যখন মনে হয় পৃথিবী থেকে আমি চলে যাব, যে মানুষগুলো আমাকে ভালোবাসতো তাদের কাছে মিথ্যাচার করে আমাকে অন্যরকম একটা মানুষ হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। মানে আমার অনেক প্রবলেম আছে, আমার ডিসঅর্ডার অনেকগুলো ধরা পড়েছে। ডিপ্রেশন তুই, তাহলে আমি ঐশ্বরিয়া। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, মেনে নিলাম। আমার ছেলে ঘুমায় যায় 10:30-তে, ওর জন্য একজন প্রশিক্ষক ন্যানি আছে। আমি কোনো মিথ্যা কথা বলি নাই, সেটা সময় হলে আপনারা টের পাবেন। এমকে বলছে আমার মুখে গন্ধ, তখন তো ড্রাঙ্ক ছিল, দ্যাটস ওয়াই। মানুষ তো রাগের বসে ও নিতে পারে নাই, আসলে ভিডিওটা যে ইউএসএ নিতে পারে নাই, দ্যাটস ওয়াই। মাফ করে দিছি মন থেকে, ভেতর থেকে। কিছুদিন আগে এক হিরোইনের সাথে দেখলাম মিউজিক ভিডিও করছে, সেও আমার ফ্যান ছিল, তার ভাইয়ের বাসায় সে আমার সাথে অনেকগুলো ছবিও তুলেছিল। যাই হোক, হোয়াট এভার, আমার আসলে কারো লাইফ নিয়ে হেডেক নাই, ট্রাস্ট মি অর নট। আমি এখন ফুললি কনসার্ন হচ্ছে জারাকে কোরিয়াতে শিফট করানো, জারাকে বাইরে ভালো একটা মানে এডুকেশন দেওয়ার জন্য। আমি আমার মেয়েকে সর্বোচ্চ এই বছরই ও যাবে একবার পারফরমেন্সের জন্য, তারপর হয়তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ট্রাই করবো ওকে বাইরে পাঠানোর জন্য। ওকে আমি দেশে রাখবো না, ঠিক আছে? এমকের বউয়ের উচিত তার হাজবেন্ডকে জুতা পিটা করা, যে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে প্রতিটা মেয়ের মন ভাঙে মসজিদ ভাঙার সময়। চাপাবাজ মহিলা, চাপা আসি বলে বাজি করতে পারি। and you know my first job is radio jockey, and যখন রেডিও জকি ছিলাম তখন
এখন এক নিঃশ্বাসে কথা বলতে হইতো। জারা আহমেদ আমার ছেলের জন্য ন্যানি এবং আমার ছেলের খরচ প্রতি মাসে, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, ডিমেনশিয়া এবং পার্কিনসনের পেশেন্ট, এবং সে শয্যাশায়ী অলরেডি আনস্টেবল, এবং আমার শ্বশুর পৃথিবী থেকে চলে গেছেন। একমাত্র জায়নের ফুপু আছেন যে প্রতি মাসে জায়নের ন্যানি রাখার খরচ, জায়নের যতটুকু, আমি যে ফ্ল্যাটটায় ছিলাম সেই ফ্ল্যাটের ভাড়াটা জায়নের অ্যাকাউন্টে চলে আসে। এরপরেও যদি বাবু সিক হয় তখন সেটা আমি ম্যানেজ করে নিই। আমার ছেলেকে নিয়ে আমার কোনো হেডেক নাই, কোনো টেনশন নাই, বিকজ ওর এখনো, জায়নের এখনো লিগ্যাল গার্ডিয়ান আছে। যদি আমি পৃথিবী থেকে চলে যাই, জায়নের গার্ডিয়ান জায়নের ব্লাডের, জায়নের ফুপু, ঠিক আছে? আর জারার গার্ডিয়ান হচ্ছে জারার জীবিত বাবা, যদি পৃথিবী থেকে চলে যাই আর কি, সেটা বললাম। অনেকে বলে না আমার ছেলে মেয়েকে কই জানি দিবে, বলে এর কাছ থেকে নিয়ে যাওয়া উচিত, নিয়ে যাওয়া উচিত। এক্সকিউজ মি, আপনি 1.5 লাখ টাকা মাসে ইনকাম করেন, 2 লাখ টাকা মাসে ইনকাম করেন, আর বর্ষা চৌধুরী মাসে ইনকাম করছে 15 লাখ টাকা, 20 লাখ টাকা। বর্ষা চৌধুরী যে ফ্ল্যাট ভাড়াটা পায় সেটা দিয়ে তার ছেলের খরচই শেষ হয়ে যায়, আরো বেশি লাগে। আপনি কি এই ছেলের ভরণ পোষণ এবং লাইফ স্টাইল দিতে পারবেন? এটা লুৎফর রহমানের নাতি, ঠিক আছে? হাসান তহিদুর রহমান ওরফে রুমি রহমানের একমাত্র পুত্র, ছেলে খেলা না। জায়নের দুধ কেনার টাকা নাই, তখন যেটা ছিল যে অ্যাজ এক্সাম্পল দিতে হয়েছে আমাকে যে আমি সমস্ত কিছু চালাই। নাতিন, তোমার চোখের অসুস্থ, ডেফিনেটলি আমি অসুস্থই তো। আপনারা যদি সারাক্ষণ ডান থেকে কি বলে ট্যাং করে মাথার উপরে একটা বাড়ি মারে, বাম থেকে একটা বাড়ি মারে, পেছন থেকে একটা বাড়ি মারে, সামনে থেকে একটা বাড়ি মারে, স্টিল যে আপনি আমার দেখতেছেন, এটাই তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আপনি বুঝেন যে যখনই শুনতে পাই যে এই হয়েছে সেই হয়েছে, অ্যাটলিস্ট মামলার ডেট হয়েছে, অ্যাটলিস্ট কোর্টে যাইতে হবে, আমি প্রাউডলি কোর্টে যাই, আমি হাসতে হাসতে কোর্টে যাই, কারণ আই এম নট এ ক্রিমিনাল। ভয় তো তারা পাবে যারা অসৎ, আমি পাই না। নানি না, ন্যানি, ন্যানি যে প্রশিক্ষিত, ন্যানি প্রশিক্ষিত ছোট্ট বাচ্চাদের লালন পালন, ভরণ পোষণ দেখে থাকে। ইটস লাইক নার্স যেরকম ওরকম। ইটস কল্ড ন্যানি, নট নানি। You look so pretty, thank you. ভাই, আমার ছেলে তো একটু পরে তাহাজ্জুদ করার পর আমি গিয়ে ওর পাশে গিয়ে ঘুমায় যাবো। চোরের মার বড় গলা, আচ্ছা ওকে।
হয়, তখন আমি মাত্র আমার অ্যাক্সিডেন্টের ঠিক পরপর। সো সে আমাকে একটা মানে বাচ্চা শিশু, শিশু বলতে কি লাইক এজ কত হবে, 17 এবং আনম্যারিড। তখন ভাইয়া আমাকে চিনে, 17 হবে না, আরো কম হইতে পারে, বয়স নিয়ে আমি ঠিকঠাক বলতে পারি না, হ্যাঁ আরো কম। সে আমাকে ছোটবেলা থেকে দেখেছে, আমার ডেডিকেশন দেখেছে। তার স্টুডিওতে আমি, আমাদের সিঙ্গার ইমরান মাহমুদুল, অয়ন চাকলাদার, বাঁধন সরকার, পূজা, আমরা একসাথে গান টান করতাম, একসাথে মুভমেন্ট করতাম। সো ভাইয়া খুব ভালো করে আমাকে চিনে, আজকে থেকে না, সেই ছোট্টবেলা থেকে। এবং ভাইয়া দেখেছে আমার উত্থান পতন, আমার নিজ মানে আমার নিজের স্ট্রাগল দেখেছে। এন্ড হয় না মিডিয়াতে তো এর সাথে ওর সাথে লাগতেই থাকে। সো সামহাও আমাদের ভেতরে একটা কি বলে এটা, সে আমাকে ভুল বুঝছে, আমিও তাকে ভুল বুঝছি। সে তার মতো করে বলছে, আমি আমার মতো করে বলছি। অ্যান্ড দেন যখন মনে হয়েছে যে নো, ইটস রং, কারণ ভাইয়ার মার জন্য আমি যখনই যেতাম, আমি খালাম্মা এবং খালুর জন্য এবং ভাইয়ার জন্য নাস্তা নিয়ে যেতাম। সেই সময় আমাদের অনেক মেমোরিজ আছে, অনেক মেমোরিজ, গ্রুপ মেমোরিজ। গ্রুপ বলতে আমরা সবাই সিঙ্গাররা যারা আছি সবাই একত্রিত, এখন যারা সুপারস্টার। সো সেই মানুষটা খুব স্বাভাবিক না, আমার ভুল হলে আমাকে বকা দিবে, ঝাড়ি দিবে, গালি দিবে, তারপর আবার আমাকে ক্ষমা করবে। এটা খুবই স্বাভাবিক। এবং মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের উচিত যে ভুল যদি কেউ করে থাকে, সে যদি সেটা স্বীকার করে সংশোধন করে আসে, সেটাতে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে তাকে বাঁচতে দেয়া, সুস্থ জীবন যাপন করতে দেয়া। আর যে দিবে না, সে আল্লাহর তৈরি সৃষ্টির মানুষ, তবে তার পুরো শরীরটাই শয়তানের ঘেরা। আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইয়ের কাছে বেটি, ইটস ওকে। খুশি? আমার ভাই মাহমুদ সানি, তার আমি কাজের বেটি। খুশি? আপু আনা, যাই হোক, আপু ইউ ইউ ডোন্ট, এই কই গেল কমেন্টস, দাঁড়াও, এই কমেন্টস কই? এবং যারা বোঝে তারা বুঝে গেছে ইটস এ ভিউ বাণিজ্য। এবং আজকে সে এই কথাটাও বলেছে, আই হ্যাভ এভিডেন্স, 0 থেকে 72,000 ফলোয়ার্স। শুনেন, কখনো কাউকে কোনো ধরনের অপবাদ দেবার আগে যাচাই বাছাই করে দিবেন। আবারও বলছি, যে বর্ষা বাংলাদেশের লেজেন্ড রুমি রহমানের ওয়াইফ, তার সন্তানের মা, যেই বর্ষা বাংলাদেশের টপ 10 সিঙ্গার ছিল, যেই প্রফেশন থেকে আমি লিভ নিয়েছি, যে বর্ষা আত্মনির্ভরশীল এখনো, যার টাকায় ওই বেটা চলছে, তাকে অ্যাটলিস্ট আমার জামাই হিসেবে বললাম না প্লিজ। আমার ম্যানেজার যেটা ছিল, ও স্যালারি পাইতো অনেক টাকা, এখন ছেড়ে দিয়েছে। এখন আমার কাজকর্ম নাই, কি করব? শুধু শুধু ম্যানেজার পাইলা কি করবো, লাভ কি? ড্রাইভার পাইলা লাভ কি? এখন তো আর দৌড়াদৌড়ি করছি না, আমি স্কেডিউল অনুযায়ী লাইফ করতে যাচ্ছি না যে আই নিড ম্যানেজার, আই নিড ড্রাইভার। নো, আমি আমার যা আছে আমি নিজেরটা নিজে করতে পছন্দ করি। ড্রাইভিং পাই, আমি নিজেরটা নিজে ড্রাইভিং করছি। আমি যে দেশের বাইরে গিয়েও ড্রাইভিং করি, ইন্টারন্যাশনাল ড্রাইভিং করি।
সেটাই সুবা আপু। সুবা নুসরাত শামা, এক্স্যাক্টলি, ইয়োর গেস ইজ অ্যাবসলিউটলি রাইট। না, আবারও বলছি, জ্যাকির কথা স্বীকার না করার পেছনে স্পষ্ট করে জ্যাকির বাবার স্টেটমেন্ট আসল না, কারণ জ্যাকির বাবা জানে না কোনো কিছু। জানে জ্যাকির মামা, যিনি চেয়ারম্যান ছিলেন এবং যিনি, যার নাম হচ্ছে সোহাগ। আপনারা তার স্টেটমেন্ট শুনবেন, নট জ্যাকির বাবার। এবং জ্যাকির বাবা এই কাজ করার জন্য, এবং বলছে যে মামলা হয়েছে, মামলা চলছে, এটা 100% 1000% মিথ্যে কথা। আমার নামে কোনো হত্যা মামলা নাই, বরং জ্যাকি যে সুইসাইড করেছে সেটা কোর্টে প্রমাণিত। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনি কখনোই পোস্টমর্টেম রিপোর্টকে বদলাতে পারবেন না। সুরুত হাল ময়না তদন্তকে বদলাতে পারবেন না। এখানে যারা ডক্টর আছেন অথবা যারা ফরেন্সিক ডিপার্টমেন্টে আছেন নিশ্চয়ই জানেন। আর সে বলেছে 3 লক্ষ টাকায় নাকি আমি এগুলো চেঞ্জ করেছি মাত্র। জি ব্রো, আমার রুমি বলবো না তো কার রুমি বলবো? যতদিন পৃথিবীতে ছিল এবং পৃথিবী থেকে যখন সে চলে যায় তখন তার একটা অস্তিত্ব আমাকে দিয়ে যায়। আপনাদের বুঝতে হবে, 38 ডেজে আমার জায়ানকে আমার কোলে দিয়ে যায়, তো আমি কেন আমার রুমি বলবো না? রূপচর্চা আমার করতে ইচ্ছা করে না, ভাল লাগে না। আমিরা হাসান, এই যে আপনি কমেন্টটা করেছেন, ইটস এ রং ইনফরমেশন। বিকজ আমার শ্বশুর শাশুড়ি এবং আমি একই ফ্লোরে থাকতাম, কিন্তু আমাদের ফ্ল্যাট ছিল আলাদা। ঠিক আছে, আমার শ্বশুর শাশুড়ির ফ্ল্যাট ছিল দুটো মিলিয়ে একটা, আর আমারটা ছিল একটা, ডোর ছিল আলাদা। ঠিক আছে, না এমকে নট, এমকে কে আমি ভালো ভেবেছিলাম, সম্মান জানিয়েছি, শ্রদ্ধা করেছি, কিন্তু এমকে আমার রুমের পজিশনে বা এমকে আমার জীবন, আমার লাইফ পার্টনার হওয়ারও যোগ্যতা রাখে না। টাকা থাকলে যদি পৃথিবীতে সব হতো, তাহলে টাকা দিয়েই সবাই সাকিব খান হয়ে যেত, তাই না? টাকাতে যদি সবই হতো, তাহলে আজকে আমাদের হিরো আলম ভাইও এমপি হয়ে যেত। পোস্টমর্টেম রিপোর্ট চেঞ্জ হয়, সুরুথাও চেঞ্জ করতে পারবেন, ময়নাতদন্ত চেঞ্জ করতে পারবেন, তিথিন হোসেন। আমি খারাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ। আরে ভাই, আপনি কি সারা জীবন জোয়ান থাকবেন? আই হ্যাভ 2 kids, আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে। আমার বয়স হবে না তো আপনার বয়স হবে? আপনারা যখন ইয়াংকাল চলে যাবে, আপনিও যখন মা হবেন, দুটো বাচ্চা আপনার দায়িত্বে থাকবে, তখন আপনিও এমন হবেন। ইটস ভেরি সিম্পল। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না। বয়স হবে, বয়সের ছাপ মুখে পড়বে, এবং আমি এটাকে এনজয় করি। ট্রাস্ট মি, আমি একবারের জন্য বলি নাই, একবারের জন্য আমি মানে কি বলে, আমার বেয়ার ফেসেও আসতে কিন্তু আমি দ্বিধাবোধ করি না। ইটস ওকে, আমার বয়স হয়েছে, আমি এটাকেও এনজয় করি। আমি দুটো বাচ্চার মা, এই সময়টাকেও আমি এনজয় করি। এটা প্রত্যেকটি নারীর করা উচিত।
ডিজিএফআই এর কাছে। এখন দেখেন এমকে কি হয়। এমকে কোনো ক্ষতি আমি হতে দিব না, কারণ হয় না কিছু মানুষের প্রতি মায়া থাকে, ওই মায়া থেকে ওর ক্ষতিও হতে দিব না, ওর ভালো হতে দিব না। কারণ ভালো, আমি শেষদায় যখন চিৎকার করে কান্না করবো, চোখের পানি পড়বে, স্রষ্টা ওকে ভালো থাকতে দিবে না। ও যতই দেখাক ও অনেক ভালো আছে, আমি জানি ও ভালো নেই। Trust me or not. রূপচর্চা করতে ভালো লাগে না। মেয়ের বয়স কই লুকাইছি ভাই? আপনারা কি জাতীয় পরিচয় পত্র চেঞ্জ করে ফেলবেন? সরি, জন্ম নিবন্ধন চেঞ্জ করে ফেলবেন? নাকি আপনারা আমার মেয়েকে আপনারা জন্ম দিয়েছেন, আমি জানি নাই। I have 2 kids, এ বলি নাই, I have, এ মানে একটা। রুমির জন্য আমার সম্মান, রুমির জন্য আমার ভালোবাসা, রুমির প্রতি আমার শ্রদ্ধা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কারণ রুমি আমাকে আমার জীবনের সবচাইতে সুন্দর থেকেও সুন্দর মুহূর্তগুলো দিয়ে গেছে, আমার জায়ানকে দিয়ে গেছে। রুমির ভালোবাসার জায়গায় পৃথিবীর কোনো পুরুষ বসতে পারবে না, কারণ রুমি ওর কেয়ার, ওর লাভ, ওর আমার প্রতি ওর মানে যত্ন পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। এখন যারাই আসবে হয় টাকা নাইলে ভাইরাল। সো আমি সালেন্ডার ভাই, বুঝছেই। কখনোই না। রবিন ইসলাম, রুমির আমার যেই মানে আমাদের সবচেয়ে সুন্দর সময় কেটেছে কোভিডের সময়টা, ছাদের উপর থেকে লাইভ করতাম, মনে করে দেখেন। সো আমার রুমির বন্ডিংটা এত স্ট্রং ছিল, পৃথিবীর কারো ক্ষমতা ছিল না সেটা ভাঙার। এটুকুই বললাম। ভাই আপনারা কি ইনভেস্টিগেশন করেন? এগুলো আমার করার বিষয় না। অবশ্যই রুমির সাথে মিল আছে, কেন থাকবে না? আমার শাশুড়ি আর আমার শাশুড়ি মার ছবি দেখানো এখন ঠিক হবে কিনা আমি জানি না। আমার শাশুড়ি আর রুমি শাশুড়ির কোলে এখন জায়ানের যেরকম ফেস একদম সেম টু সেম। আপনারা বললেই হবে, আপনারা মানুষের কথায় তালে তাল মিলে এক একটা কথা বললে কি হবে? হবে না ভাই। এগুলো উচিত না। অনেক বড় গুনাহ। মিডিয়ায় কে কি বললো ডাজেন্ট ইস্যু। আমি রুমির সন্তানের মা, ভুলে যাবেন না। দেখেছেন মেমোরিগুলো? পেছনে আমার রাজগাড়িটা, তার পেছনে আউটল্যান্ডারটা। দেখেছেন আমার শাশুড়ি আমি? মুন্না একদিন এক গ্লাস পানি নিয়ে আসছিল,
প্রথম দিন যখন দেখা হয় এমন ভাবে এনে দিছিল, এরপর থেকে ওর কেয়ার থাক, আর বলতে চাই না, লিভ করে, এগুলো বলতে চাই না। বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এইটুকু চাই। আমার জীবনের বেস্ট মুহূর্ত। আমি ডিএনএ টেস্ট অলরেডি করেছি, আপনাদের করাতে হবে না। আপনি কি আমার মা বোন লাগেন? আমার ডিএনএ টেস্ট অলরেডি রেডি এবং একটা মামলাও রেডি। আচ্ছা, এখানে একটা কাউন্ট করি, চলো। কে কে চাও আমি আবার হিজাব করি, আর কে কে চাও আমি হিজাব করি না? বলেন, কে কে চাও আমি হিজাব করি, কে কে চাও আমি হিজাব করি না? আমি মুন্নার ফেসটাও দেখতে চাই না। ও যে মুখ, যে আমার শত্রুর সাথে বন্ধুত্ব করতে পারে, টাকা দিয়ে তাকে কিনে নিতে পারে, সে কখনোই আমার যোগ্য না। আমার বন্ধু হওয়ারও যোগ্যতা সে হারায় ফেলছে। আমি শুধু তাকে এখন ধিক্কার জানাই, এবং আমার চোখের পানি তার ক্যারিয়ার কখনোই ডেভেলপ করতে পারবে না। মানুষ শুধু হাসবে। না, একজন লিখেছে তাই বললাম। ওকে রনক জাহান, কাকে বেয়াদব বলছেন? হু আর ইউ ব্রো? আপনি কে আমার সন্তানকে বেয়াদব বলার? দেখতেছেন কেন? চলে যান। না, আমি রাসেল মিয়ার সাথে কোনো ধরনের কমিউনিকেশনে নাই, এবং রাসেল মিয়ার পরবর্তী মাঝখানে আমি এই আকাশ নিবিড় মানে সরি, এই হলুদ সাংবাদিক করতে করতে আমি ট্রমাটাইজ হয়ে গেছি, সিক হয়ে গেছিলাম। এর মাঝখানে মনে হয় কয়েকটা ডেটও চলে গেছিল। সো নেক্সট ডেট থেকে আমি অ্যাটেন্ড করবো। ফাইজা জাহান আপু, আপু বাচ্চা দুইটা নিয়ে সুন্দর মতো, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপু দোয়া করো, সেই বর্ষা আপুকেই পাবা। এতদিন বলেছে জায়ান রুমির ছেলে না, রুমির বাবা হওয়ার যোগ্যতাই ছিল না, অথচ রুমির প্রথম ঘরে একটা মেয়েও আছে, নাফিয়া, যে কানাডাতে সুন্দর জীবনযাপন করছে। আর জায়ান হচ্ছে নাফিয়ারই ভাই, একই ব্লাডের। তাহলে কিভাবে রুমি বাবা হওয়ার ক্ষমতা হারিয়েছিল? এই কথাটা চাপা ছিল, কখনোই বলি নাই। এখন বলতে একটু বাধ্য হইলাম। ঠিক আছে, বরং তাজিন আপার থাইরয়েডের প্রবলেম ছিল, তাজিন আপা মা হতে পারেনি। আরে ভাই কি বলেন, আমি প্রতি সেকেন্ডে হচ্ছে প্রেমে পড়ি। কিভাবে প্রেমে পড়ি জানেন? আমি পথ দিয়ে হেঁটে যাই, যখন দেখি আপনার
করি না, আমি ওই লোকেরও প্রেমে পড়ে যাই। আমি যখন দেখি কেউ আমাকে হেসে কথা বলছে, ভালোবেসে কথা বলছে, whatever she or he, তখন তারও প্রেমে পড়ে যাই। প্রেম যে শুধু বয়ফ্রেন্ডেরই উপর পড়তে হয় তা না, প্রতিটা মানুষ যে কোনো মানুষের উপর পড়তে পারে। সন্তান মার প্রেম থাকতে পারে, ভাই প্রেম ভালোবাসা এগুলো সবার জন্য, নট অনলি কাপল। মাপ চাই ভাই। আপু আমি গাড়ির মধ্যে মেকআপ করছি। থ্যাংক ইউ। ওকে, সো আই নিড টু গো। মেকআপ তুলবো, ফ্রেশ হবো, নামাজ পড়বো, ঘুমাবো। যারা সজাগ আছেন এতক্ষণ ধরে শুয়ে শুয়ে মোবাইল টিপাচ্ছেন, কমেন্টস করছেন, তারা প্লিজ উঠে যান। যারা নামাজ পড়তে পারবেন সুন্দর মতো কি বলে ফ্রেশ ট্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে অ্যান্ড দেন অজু করে, বেশি না 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলান, যেটা তাহাজ্জুদের 4 রাকাতও পড়তে পারেন। যদি আপনার মনে হয় আপনি 2 রাকাত পড়বেন, 2 রাকাত পড়ে ফেলে ঘুমিয়ে যান। যেহেতু এতক্ষণ ফেসবুকিংই করেছেন, দেখা যায় কি যে ফেসবুকিং করতে গিয়ে আমরা ফেসবুকিং করতে থাকি, লিখতে থাকি, সেটা আমাদের খুব ভালো লাগে, কিন্তু নামাজ পড়ার সময় শয়তান ধরে বসে। সো যারা মুসলিম আছেন তারা প্লিজ নামাজটা পড়ে ফেলেন। আপনাদের প্রত্যেকটা এই যে লিখা মনের ভাষা, আপনার ডান এবং বাম কাদের ফেরেশতা লিখছে, ভুলে যাবেন না। তুই বলার অধিকার প্রথমত আপনার নাই। তাহমিনা সেতু, who the hell are you bro? আপনি আমাকে তুই বলার কে? সম্মান করতে শিখেন, সম্মান পাবেন, ঠিক আছে? আমি আপনার এমন কেউ না, আমি আপনার বান্ধবী না যে আপনি আমাকে তুই করে বলবেন। তুই করে বলতে হলে পারমিশন নিতে হয়, এই ম্যানারটুকু জানেন, ঠিক আছে? সো ডোন্ট কল মি তুই, এক। আর দ্বিতীয় হচ্ছে আমি কাউকে ফোর্স করছি না আপনাদের মতো, নামাজ পড়ছিস, সেই করছিস, নো। আমি যেটা করতে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, এটা আমন্ত্রণ। যদি পারেন নামাজটা পড়ে নিন। আমি বলি না তুই এটা করস নাই কেন, এটা কর। ইসলাম এটা বলে না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। বাই বাই। গুড মর্নিং। সবার উদ্দেশ্যে একটা বার্তা দেব। তারা হচ্ছে এতদিন ধরে সবাই আমাকে প্রশ্ন করতেছিল, একটা প্রশ্নের বারবার সম্মুখীন হচ্ছিলাম যে আপনি এত হুঙ্কার দিয়েছিলেন, এত আওয়াজ করেছিলেন, এই করবেন, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এখন কই আপনি চুপ হয়ে গেলেন কেন? আপনি বর্ষা চৌধুরীকে সাপোর্ট দিচ্ছেন, এই দিচ্ছেন, সেই দিচ্ছেন, রাইট? তো বর্ষা চৌধুরীর সাথে যখন প্রথম আমি বর্ষা চৌধুরীর অডিও ছাড়ি,
তখনও কিন্তু বর্ষাদের সাথে আমি তোমাদের প্রিয় মেয়েদের আইডল বর্ষা চৌধুরী সম্মান আক্তার, তখনও কিন্তু তার সাথে আমি খুব ওয়েল বিহেভ সুন্দর কথা বলছি, তাই না? ফোনে আমি কখনো মিসবিহেভ করে কথা বলি না কারোর সাথে। আচ্ছা, এটি আমার ক্যারেক্টার।